থেকে পশ্চিমপাড়া চৌরাস্তা মোড় ওই জায়গায়। তো ওই দিন বিএনপির ডক্টর শাহ আলমের একটি ইফতার মাহফিল ছিল। ওই ইফতার মাহফিলে যাওয়ার পথে খালিদ ভাইয়ের নেতৃত্বে একটি দল ওই ইফতার বাড়িতে যাওয়ার সময় খালিদ ভাইয়ের সাথে আমার দেখা হয়। তখন খালিদ ভাই আমাকে ডাক দেয়, তুমি ইফতার বাড়িতে যাবা না? তেমন বলি যে ভাই ইফতার বাড়িতে যাবো, কিন্তু আপনার সাথে বা আপনার পিছনে যারা আছে ওনারা তো আওয়ামী লীগের পদধারী নেতা, আমার বাবার খুনি। তার প্রমাণ আমি তাদের ফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলে ওই সময় ওরা ক্ষিপ্ত হয়ে আমার উপরে আক্রমণ চালায়। ওই সময় খালিদ ভাই মোটরসাইকেল নিয়ে চলে যায়। তো আমাকে আক্রমণ করে, আমি মসজিদের ভিতর দিয়ে আমি আমাদের বাড়িতে চলে আসি দৌড়িয়া। প্রথম দফায় আমাকে আক্রমণ করে। তো ওই জায়গায় আক্রমণের শুরুতে আমাকে চর লাঠি ঘুষি মারে, আমি ওই জায়গায় থেকে দৌড়ে আসি। পরবর্তীতে 15 থেকে 20 মিনিট পরে ওরা আবার দ্বিতীয়বার আবার আক্রমণ করে এই মাদ্রাসা মার্কেটের ওই জায়গায়। তো ওই জায়গায় আক্রমণ করার পরে আমাদের সাথে যখন ঝগড়া হয়, তখন আবু বকর নামে ওই ছেলেটা আমার উপরে গরম তেল, জিলাপি বাজার তেল আমার শরীরে নিক্ষেপ করে এবং আমার চাচাতো ভাই সানোয়ার শিকদারকে মাথায় গুরুতর আঘাত করে, রক্তাক্ত আঘাত করে। তো সে মাটিতে লুটিয়ে পড়ে। তো আমাকে যখন গরম তেল দেয় তখন আমি আর কোনো কিছু তারপরে বলতে পারবো না। আমি দৌড়ে ওইখান থেকে আইসা টিউবওয়েলের তলে বসে আমি পানি দিই। পরবর্তীতে আমি চিকিৎসা নেওয়ার জন্য যে হসপিটালে যাব, ওই অবস্থা ওরা রাখে না, রাস্তায় ব্যারিকেড দিচ্ছে আমি শুনতে পাই। তখন ট্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশকে অবগত করা হয়। তো তখন খালেদি থানার যে দারোগা ইমাম সাহেব, উনি আমাকে ফোন দিয়ে বলে যে আপনি আসেন, আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি, আপনার নিরাপত্তার কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমার এলাকার মানুষ, চাচাতো ভাই, আরও টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত ও সহ আমাকে ওই কালিহাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই জায়গায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সদর হসপিটালে আমি চলে যাই। ওখানে এক রাত থাকার পর আমার অবস্থা অবনতি হওয়ার কারণে ওই জায়গা থেকে আমাকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়। তো ওই জায়গায় চিকিৎসা নেওয়ার পর, তো ঈদের কারণে ডক্টর ওই জায়গায় সার্বক্ষণিক না থাকার কারণে আমাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বলা হয় যে আপনি 2 দিন পরে আবার আসেন। তো এই হলো ঘটনা। আর আমাকে বা আমাদের ফ্যামিলিকে আওয়ামী লীগের সময় আমরা আওয়ামী লীগ করছি এরকম বানানোর জন্য নানান ধরনের পায়তারা ষড়যন্ত্র ওরা করতেছে। আমি নিজে একজন 2012 সালের সাবেক ছাত্রদল সভাপতি বিদ্যাসিংহ ইউনিয়ন, বর্তমানে জাতীয়বাদী মৎস্যজীবী দলের উপজেলা সম্মানিত সদস্য এবং এমটেপ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ফার্মাসিস্ট সমন্বয় কমিটির সম্মানিত সদস্য। ওরা মিথ্যা ও বানোয়াট একটা নিউজ ওরা তৈরি করছে এডিটিং করে। ওই জায়গায় নৌকা আসলে ওই জায়গায় নৌকা কোনো স্লোগান হয় নাই, ওই জায়গায় স্লোগান হয়েছে মোটরসাইকেল। তখন আমাদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সোহরাব আলী সাহেব, উনি স্বতন্ত্র থেকে নির্বাচন করে। ওইটা ওরা এডিটিংয়ের মাধ্যমে ওরা অপপ্রচার চালাইছে। তো এখন মামলার যে অগ্রগতি হইতেছে না, তার কারণ হলো ওই বিরোধী পার্টি ওরা খুবই প্রভাবশালী এবং আওয়ামী লীগের দোসর। ওরা আওয়ামী লীগের পদধারী নেতা, ওদের সাথে এখনও থানায় অন্যরকম একটা লিয়াজু আছে। টাকা পয়সার লেনদেনের মাধ্যমে ওরা এই জিনিসটা এখনও ধামাচাপা দিয়ে রাখছে। আর আমার বাবা এই বীরবাসিন্ডনের 1 নং ওয়ার্ডের সভাপতি ছিল। সভাপতি থাকার কারণে আমার বাবাকে 2011 সালে 21শে অক্টোবর রোজ শুক্রবার সকাল 10 ঘটিকার সময় আমাদের বাড়ি থেকে 50 গজ পূর্বে আকাশমণি গাছের তলে তাকে দিনে দুপুরে খুন করা হয়।
ওই মার্ডার মামলার যে 2 নম্বর আসামি মাহমুদ আলী সাহেব খুনি, তো আমার উপর যে আক্রমণ করছে ওই 1 নম্বর আসামি। ওর নেতৃত্বে আমার উপরে এই হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়। হ্যাঁ, এটা ধামাচাপা দেওয়ার জন্য ওরা অপপ্রচার এবং নানান ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় ওরা এটা প্রচারণা চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং কালিহাতী ওসি মহোদয়ের কাছে এটা আমি সুষ্ঠু বিচার দাবি করছি এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য আকুল আবেদন জানাচ্ছি।